তিনি একজন মুফাসসিরে কোরআন। পূর্ণভূমি সিলেট থেকে পুরো বাংলাদেশে ঘুরে বেড়ান ইসলামের দাওয়াত নিয়ে। একসময় তিনি সংগঠক ছিলেন, শিল্পী ছিলেন এবং তিনি এই অঞ্চলে ইসলামের দাওয়াত সম্প্রসারণের জন্য অনন্য ভূমিকা পালন করেছেন। আজকে আমরা তার সাথে কিছু কথা বলবো। অবশ্যই আপনাকে জানতে চায়, আপনার ব্যাপারে জানার ব্যাপারে আগ্রহী। আপনার জন্ম, আপনার শৈশব, আপনার বেড়ে ওঠা, কোথায় আপনার জন্ম, কিভাবে জন্ম সোনামুড়ি সদর উপজেলা শহরের কাছাকাছি বুড়িস্থল গ্রামে। সেখানেই আমার জন্ম। আর জন্মের পরই আব্বা মরহুম মগফুর অ্যাডভোকেট আব্দুর রউফ যেহেতু একজন আইনজীবী ছিলেন, তো এরশাদ সাহেবের আমলে ওই সময় ছাতকে কোর্ট ছিল, তিনি দায়িত্ব পালনের জন্যই ছাতক শহরে আমরা চলে যাই। আমার শিশুকালটা ছাতক শহরেই কেটেছে। এরপরে আমরা সোনামুড়ি শহরে 1987 সালের শেষ বা 1988 সালের শুরুতে আমরা চলে আসি। এরপরে আমাদের সোনামুড়ি শহরেই পরবর্তী সময় শুরু হয়। দিলরুর ভাই, আপনি ছাত্র জীবনে শিল্পী ছিলেন এবং এখন তো আপনি পুরো বাংলাদেশে তাফসির করে বেড়াচ্ছেন। আপনি যখন গান করতেন বা দিশারিতে ছিলেন, শিল্প সংস্কৃতিতে কাজ করতেন, তখন কি কখনো মনে হয়েছে যে আপনি তাফসির করে বেড়াবেন? আমাকে শিল্পী বললে আমি আসলে অবাক হই, কারণ আমি সংগঠক তো ছিলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা থেকেই দিশারি শিল্পী গোষ্ঠী সিলেটের সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমাদের পরিবারের অধিকাংশই ইসলামী সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার মেজো ভাই মতিউর রহমান খালেদ এখন ইউকেতে বসবাস করছেন পরিবার সহ। তিনি গীতিকার সুরকার এবং শিল্পী হিসাবেও। তো ওনার ভাষায় যে আমি হচ্ছি এমন শিল্পী, সুরকে যখন তখন আমি পরিবর্তন করে ফেলি, এটা বদনাম আছে আমার। তবে দিশারির সাথে ছোটবেলা থেকে সুস্থ সংস্কৃতির বিকাশে আমি চেষ্টা করেছি। মানে পুরো পরিবারটাই আপনাদের শিল্প সংস্কৃতির সাথে আছে। আলহামদুলিল্লাহ। ছোট ভাইও আছে, মিনাজুর ছড়া লিখে, বই লিখে, আছে, মানে একটা শিল্প সংস্কৃতির পরিবার। বিশেষত সুনামগঞ্জ তো শিল্প সংস্কৃতির জেলা বলা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর দিশারি শিল্পী গোষ্ঠীতে আরেকটা দায়িত্ব আমি পালন করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যদিও ভালো উপস্থাপক নই, তো মাঝে মধ্যে অনেক ইনডোর আউটডোর প্রোগ্রামে আমি উপস্থাপনা করার কাজটিও করতাম। লোকেরা আমাকে উৎসাহ দিতেন, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। তাফসিরে আসলেন কি করে? তাফসিরে আসার পেছনে প্রথমত কারণ যদি বলি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মেহেরবানি। আসলে আমি এরকম ক্ষুদ্র মানুষ, গোটা দেশে কথা বলতে পারবো, এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া আর কিছু না। আল্লামাহুল বায়ান, তিনি বয়ান শিক্ষা দিয়েছেন, আবার ময়দানে কথা বলার সুযোগ দিয়েছেন। দ্বিতীয় কারণ হলো, আমি ছোট্টবেলায় মাদ্রাসার একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন আমাদের গ্রুপে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত, আমি তখন তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়ি, তো এই গ্রুপে বক্তৃতা কেউ নাম দেয়নি। তো আমার মেজো ভাই, যার কথা আগে বললাম, তিনি নামটা দিয়েছেন। হ্যাঁ, মতিউর রহমান খালেদ, তিনি নামটা দিয়েছেন, আমি জানি না। আমি বক্তৃতা কিভাবে করতে হয় তখন তো আমি বুঝিনি, এই বুঝ শক্তি, উপলব্ধি শক্তি ছিল না। তো আমাকে তিনি শুধু বলেছেন, তুমি একটা সালাম দিয়ে চলে আসবা। তো আমি সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে দৌড় দিয়েছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেখা যায় আমি প্রথম, যেহেতু কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তো সেই প্রতিযোগিতা আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মানে চিফ গেস্ট ছিলেন আমার মরহুম আব্বাজান অ্যাডভোকেট আব্দুর রউফ। তো তিনি, আমার মনে আছে এই কথাটা, আব্বু পুরস্কার হাতে তুলে দিয়ে আর আমাকে মুসাফা করে বলেছিল, আমার ছেলে বড় একদিন বক্তা হবে। 3 নাম্বার, 2রা ডিসেম্বর 1994, সুনামগঞ্জের ঐতিহাসিক বালুর মাঠ, সবাই চেনে, জুবিলি স্কুলের পাশেই। সেখানে তাফসির কোরআন মাহফিল ছিল। প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার শাহ সাঈদী রাহিমাহুল্লাহ, আমাদের আবেগ অনুভূতির ঠিকানায়, আমাদের প্রেরণার উৎস। আর সেই তাফসিরে উপস্থাপক ছিলেন আমার মরহুম আব্বাজান। আব্বার সাথে গিয়েছি। তো একটা খুবই অনুপ্রেরণাদায়ক ছোট্ট করে একটা ঘটনা বলি। আব্বার সাথে গেলাম, আসরের নামাজ আমরা ময়দানে আদায় করলাম। আব্বার সাথে আমি হাত ধরে ধরে গিয়েছি। তো সেখানে যাওয়ার পর আসরের নামাজ পড়ে আব্বা, মানে বিশাল প্যান্ডেল, সেই জায়গায় সামনের সারিতে একটা খুঁটির পাশে আমাকে বসিয়ে দিলেন। আর একজনকে বললেন, স্বেচ্ছাসেবক দেলাওয়ারকে সেই জায়গায় আপনি একটু দেখে রাখবেন। তো তিনি মুচকি হেসে বললেন, এটা তো কোনো ব্যাপার না, এত বড় স্টেজ, কত লোকেরা তার বাচ্চাকে নিয়ে উঠে, তা আপনি আপনার ছেলেকে তো স্টেজে নিয়ে যেতে পারেন। বলছে, না 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 না, এখানে আমার স্টেজের দায়িত্ব হচ্ছে উপস্থাপক, সেই জন্য আমি স্টেজে উঠছি। তো সে তো সেই যোগ্যতা অর্জন করেনি, যদি কোনোদিন সে যোগ্যতা অর্জন করে সে মঞ্চে উঠবে। তো এটা আমি মনে করি আব্বার ইনডিরেক্টলি একটা দোয়া, একটা প্রত্যাশা। এটা আমরা এভাবে বলতে পারি যে আপনার বক্তা হওয়ার পেছনে আপনার বাবার দোয়া আছে, আল্লামা সাঈদীর অনুপ্রেরণা আছে, এবং তো এটা বলা যায় যে আপনাকে এই কাজে মুখোমুখি প্রথম যিনি করেছেন আমাদের সকলের প্রিয় মতিউর রহমান খালেদ ভাই। এটা আছে। আর পাশাপাশি একটু বলি, পাশাপাশি হচ্ছে আরেকটা উৎসাহ, 2002 সালে
অর্থাৎ 22 বছর আগে আমি তখন আলিমের ছাত্র। আমাদের এক বড় ভাই উবাইদুল্লাহ শাহীন ভাই একদিন বললেন, ছাতকের আনুজানি একটা মাহফিল আছে, তুমি কি বয়ান করতে পারবা? আমি তো ছোট্টবেলা থেকেই একটা প্রিয় কাফেলার সাথে যুক্ত ছিলাম, বক্তৃতা করতাম, প্র্যাকটিস সেখানেই হয়েছে। তো তিনি বললেন, এই প্রথম আমি মাহফিলে গেলাম, ছাতকের আনুজানি, এটাই আমার প্রথম অভিজ্ঞতা। আর এরপরে আমি ধারাবাহিকভাবে ফাঁকে ফাঁকে আলোচনা করেছি ছাত্র জীবনে, কিন্তু 12 সালে আমি শেষ দিক থেকে ধারাবাহিকভাবে ময়দানে কথা বলেছি। সারা দেশে ছড়িয়ে পড়বো এরকম কোনো আসলে মানে খুব প্ল্যান ছোট, ছিল না। হ্যাঁ খুব ছোট করে একটা কথা বলি যে শাহিন ভাই কিন্তু আমাকেও আলীগঞ্জে নিয়ে প্রথম কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। মানে তিনি এই বিষয়টা দেখাশোনা করেন। দিলুর ভাই, একটা বিষয় হচ্ছে যে এই ফেসিবাদের 16 বছরে যারা নিপীড়িত হয়েছেন আলেম ওলামা অনেকেই, তাদের মধ্যে আপনিও একজন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 16 বছরে বা 15.5 বছরে আপনি কারাগারে কয়বার গেলেন, এবং সেই দিনগুলোর কোনো ছোট্ট কোনো বিষয় যদি বলতে পারেন। আসলে এই 5 অগস্ট গণবিপ্লবের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এজন্য হাজারো মানুষের জীবন ঝরেছে। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ আমাদের প্রেরণার উৎস। পাশাপাশি মজলুম কাফেলা, যেহেতু আমি এখন বাংলাদেশ জামাত ইসলামের সাথে যুক্ত আছি, চেষ্টা করছি। পাশাপাশি ছাত্র জীবনের শিবিরের আমি একজন নগণ্য সদস্য ছিলাম, দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তো হকের পথে থাকাটা আসলে কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ। নবী রাসূলদের পথ ধরেই আমরা চলার চেষ্টা করি। আসলে আমি ক্ষুদ্র মানুষ, এত মানুষের এত অবদানের পেছনে আমি ক্ষুদ্র মানুষ, আমার অবদান বলার মতো কিছু নাই। তবে আল্লাহর রহমতে মাত্র 3 বার জেলে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আর আল্লাহর রহমতে জেলটাকে সৌভাগ্য হিসেবে দেখছেন মানে? আলহামদুলিল্লাহ, এটা রাসূলের সুন্নাত। সেবা আবু তালিবের ওয়াজ করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেতে পারলাম না। ওয়াজ করি। মামলা কতটা আছে? মামলা মোটামুটি হিসেব করে একটা আইডিয়া পেয়েছিলাম, যদি ভুল না করি, আল্লাহ ক্ষমা করুন, তাহলে মোটামুটি 54টার মতো। আর পরে বেড়েছে, কমেছে। মানে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমে গিয়েছে। 5 অগস্টের পরে তো প্রতিদিন রায় হচ্ছে, এবং ওই সময় কঠিন সময়েও আদালতের প্রতি আমরা রেসপেক্ট রাখি, এবং তারা ইনসাফ, আদল, মানে মোটামুটি জাস্টিস বলেন, করেছেন। আপনার জানা আরো এর চেয়ে বহু মামলার আসামিরাও বাংলাদেশে আছেন। অনেক 450 মামলা হয়েছে রাজনৈতিক নেতার উপরে, এরকম ঘটনা আছে। 2 শতাধিক মামলা হয়েছে, এরকম লোক আছেন যারা হাসিমুখে স্বাভাবিকভাবে এগুলোকে বরণ করেছেন। যারা আপনাদেরকে এভাবে বা আলেমদেরকে যেভাবে জেলে রাখলো, জুলুম করলো বা অত্যাচার করলো, আজকের এই দিনে আপনার কাছে কি মনে হয় তারা কি কোনো মানে কতটুকু আশাহত হয়েছে, বা এই দৃশ্যটা দেখে তাদের কি পরিমাণে কষ্ট অনুভব হয়? এটা তাদের প্রাপ্য ছিল। যুগে যুগে আদম আলাইহিস সালামের মাধ্যমে যে নবুয়তের রিসালাতের দায়িত্ব শুরু হয়েছিল, বনী ইসরাইলরা শত শত নবীকে হত্যা করেছে। ইসলামের পথে আমরা যারা আছি এটা স্বাভাবিক। সাহাবায়ে কেরামের পথ ধরে, তাবেঈনদের পথ ধরে আমরা চেষ্টা করেছি। মজলুম ছিলাম আমরা, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। আমাদের অনেক প্রেরণার উৎস, অনেক আলেম দ্বীন শহীদ, মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার আসলে তিনি নিজেই চট্টগ্রামের একটা সংবর্ধনায় গিয়ে বলেছিলেন যে, আমি এমন একটা ঘরে জন্ম নিয়েছি, এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, আমার রাস্তাটা ছিল কুসুমাস্তীর্ণ, ফুলে বিছানো, কিন্তু আমি জেনে বুঝে আমি এই পথকে বেছে নিয়েছি, সিরাতে মুস্তাকিমের পথ। এই পথ কণ্টকাকীর্ণ। এবং তিনি জেলে যাওয়ার পরে অনেক অফার এসেছে, সুযোগ সুবিধা এসেছে, দিনের পথ থেকে, হক পথ থেকে ছেড়ে দেওয়ার সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া, যদি ছেড়ে দেন, যে পথে আছেন এই পথ ছেড়ে দেন, আপনার জন্য সুন্দর পথ আছে, আপনি দুনিয়াব্যাপী আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। শুধু আদর্শটা মানে বাতিলের কাছে আপোষ করলে আল্লামা সাঈদী এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন না, মানে এরকমই বলতে চাচ্ছেন এরকমই। আপনি? আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে, এখন যারা এই জুলুম করেছিল, এখন তারা তাদের সেই পাপ, তাদের বাড়াবাড়ি, সীমা লঙ্ঘনের একটু মানে অনুভব করছে। পালাতে গিয়ে অনেকে পালাতে পারছে না, পলায়ন করে কেউ শান্তিতে আছে আমরা বলবো না। আমরা ব্যক্তিগতভাবে কাউকে দুশমন মনে করি না, কিন্তু দেখেন, ক্ষমা সুন্দর দৃষ্টি আমরা লালন করি। মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করা হয়েছে, কিন্তু এটাও ইতিহাসের সাক্ষী, সিলেক্টেড যারা খনি, যারা জুলুমবাজ, যারা পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত আল্লাহর দৃষ্টিতে, রাসূলের দৃষ্টিতে, তাদেরকে শাস্তি পেতেই হবে। আচ্ছা দিলর ভাই, আমরা একটা বিষয় আপনার কাছে খুব জানার চেষ্টা করি। আপনাকে মাহফিলে দেখা যায় যে খুব বলিষ্ঠভাবে মাহফিল কেন্দ্রিক যারা টাকা পয়সা বা কন্ট্যাক্ট করে থাকেন, এদের বিরুদ্ধে খুব বলিষ্ঠভাবে বলেন। এই ব্যাপারে আপনার যেটা, আপনি তো নিজেও কথা বলেন, আপনার দৃষ্টিভঙ্গিটা কি? কন্ট্যাক্ট করা কতটুকু ঠিক আছে, বা কেন বক্তারা এই পথে আমি যায়? আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে একেবারে মাসলা মাসাইল
বা ফতোয়া দিতে চাই না, আমি আমার পার্সোনাল অভিব্যক্তি প্রকাশ করতে চাই। আমি এই ময়দানে আছি এবং বলি, প্রয়োজনে মাহফিল ছেড়ে দেবো, কথা বলা বন্ধ করে দেবো, এরকম মানে কথা বলবো দাওয়াতি কাজ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে রাসূল বলছেন পৌঁছে দাও। এই দাওয়াতি কাজটা আমরা জন্মের পর থেকে বা বিশেষ করে ছোটবেলা থেকে ইসলামী আন্দোলনের মাধ্যমে শিখেছি, এটা চালিয়ে যাওয়া। আমি বলেছি প্রয়োজনে মাহফিল ছেড়ে দেবো, চুক্তি কন্ট্রাক্ট আমি করবো না, এটা দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন। এবং অগ্রিম টাকাও নেওয়া নাজায়েজ না, একজনের পথ খোঁজ সে নিতেই পারে, কিন্তু আমি নিই না। কিন্তু এবং মানুষ কেন, মানে অনেক বক্তা কেন এই টাকাগুলো নিতে চায়, এটা করে কন্ট্রাক্টটা কেন আমি করতে চায়? এগুলাকে ব্যালেন্স করে বলতে চাই যে বক্তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা আদর্শের প্রচার করুন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলের ওয়ারিস। এটাকে দাওয়াতি কাজকে শুধু দুনিয়ার সাফল্য নয়, দুনিয়ায় আপনার দায়িত্ব মনে করে করুন, আখিরাতের সফলতার জন্য করুন, আখিরাতে যেন আমরা জাযায়ে খায়র অর্জন করতে পারি সেই মানসিকতা নিয়ে করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়ত নিয়ে করুন। আর বক্তারা এটা কেন করে, আমি একান্তভাবে যারা চুক্তি করেন, কন্ট্যাক্ট করেন, তাদের কাছে গিয়েছি, কথা বলেছি, তাদের অভিব্যক্তি শুনলে, মতামত শুনলে সিকান্দার ভাই আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। অনেক বড় বড় আলেম, আমি রেফারেন্স দিতে চাই না, যাদেরকে পথ খরচটাও ঠিক মতো দেওয়া হয় না, হাদিয়াটা যেভাবে দেওয়া হয় এটা আসলে ওনার উপরেই খরচটা বর্তায়, বা উনি কি নিজের পকেট থেকে খরচ করতে হয়। একটা আয়োজন করতে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে, হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে, তো একজন দাঈলাল্লাহকে আমরা কেন তার স্বেচ্ছায়, হাদিয়া তো সুন্নাত, এটা খুশি হয়ে আপনি দেবেন, অবশ্যই চাও না। একদিকে বক্তারা চুক্তি করে, কন্ট্যাক্ট করে, এটা আমরা পছন্দ করি না। অন্যদিকে কমিটিগুলো বক্তাদের সাথে যে আচরণগুলো করে, তারা যে দুঃখ বলেছেন, এর মানে আমরা বক্তাদেরকে এখন আপনি যেটা বলবো বলতে চাচ্ছেন যে সমস্যাটা দুদিকেই আছে। দুদিকেই এক আছে। পক্ষ যেমন কন্ট্রাক্ট করে, আরেক পক্ষ ওলামায়ে কেরামদেরকে তাদের পথ খরচ বা সম্মান দেওয়ার ক্ষেত্রেও একটা কি বলবো, যেটা হওয়া উচিত সেটা অনেক সময় করতে ব্যর্থ হন। উল্লেখযোগ্য এটা হয়, আমার সাথে তো রেগুলার হয়। এরপর আমি সবর করার চেষ্টা করি। আমি এটা নিয়ে আল্লাহর রহমতে, এমনকি ইন্টারেস্টিং দুইটা ঘটনা আপনাকে বলি। এই রিসেন্টলি দুইটা ঘটনা ঘটেছে। আমি আর এলাকার নাম নিয়ে কাউকে ছোট করতে চাইলাম না। সিলেটের বাইরে দুইটা বিভাগে দুইটা মাহফিল এসেছিল। আমি অগ্রিম টাকা নেব না, এবং কত টাকা দিতে হবে এটা আমি বলবো না, এর কারণে দুইটা মাহফিল ক্যান্সেল হয়েছে। এরা একটা মাহফিলে প্রথম দিনের মেহমানকে মোরললেস মানে মোটামুটি ভালো অ্যামাউন্ট দেবে, সুতরাং আমি লাস্ট দিনের, শেষ দিনের মুফাসসির, আমি যদি টাকা এরকম না চাইতে, বোঝা গেলে আমার কোনো ডিমান্ড বা আমার কোনো অবস্থান নাই। আর কেউ কেউ সন্দেহ করে উনি যদি না আসে এরকম। আর আরেকটা মাহফিলে ক্যান্সেল হয়েছে, আমি টাকা বলতেছি না যে আমি কত দিয়ে, আর বারবার বলতেছি হুজুর আপনি তো চাচ্ছেন না বা আপনি জোর করে নিচ্ছেন না, আমরা দিতে চাই, বাজেট করতে চাই। পরে মজার কথা শুনলাম যে আমার জায়গায় একজন রসিক বক্তা বা শিল্পী, তাকে উনিও আমার পছন্দের মানুষ, ওনাকে এত হাজার টাকা দিয়ে মোটামুটি ওরা না, আমি সিলেক্ট যেটা করেছে। জানতে চাচ্ছি দিলুর ভাই, আপনি যেটা বললেন যে একটা পক্ষ দিতে কৃপণতা করে বা উপযুক্ত সম্মানী দিতে যায় না, ভাড়াও হয় না অনেক সময়, আবার অনেকে আছে কন্ট্রাক্ট করে নেন। এই যে দুইটা আপনি বলেছেন যে দুই দিকেই প্রবলেম আছে, কিন্তু এখানে যদি একটু আপনি আলাপ করে নেন যে আমার পথ খরচ হতে পারে সিলেট থেকে, যদি আমি কথার কথা আমি চট্টগ্রাম যাচ্ছি বা আমি সাতক্ষীরা যাচ্ছি বা আমি বরিশাল যাচ্ছি, পথ খরচটা কী পরিমাণ হতে পারে এইরকম তো একটা আইডিয়া দেওয়া যায়, এটা তো দোষের মনে হয়। আমি এটা দোষের মনে করি না, তবে আমি আমি আমার নীতিতে, মানে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছি যে আমার খরচটা আমার মতো করে করি। কারণ কিছু এলাকা আছে এত গরিব, আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি বিমানে চড়তে হবে, আমার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি ভালো গাড়ি ব্যবহার করতে হবে, আবার কখনো হেঁটে গেলেও কোনো সমস্যা নেই। এখন আমার শিডিউল মেনটেন করতে গিয়ে কোথাও আমার খরচ বেড়ে গেল, গরিব একটা কমিটিকে আমি চাপ দিতে পারি না। এই জন্য আমি মনে করি যে কোথাও খরচ বেশি হবে, কোথাও কম হবে। আমি ব্যক্তিগতভাবে এই জন্য চাই যে অগ্রিমটা আমার পক্ষ থেকে থাকুক, আর বাকিটা আমি ওরা। দৃষ্টিভঙ্গি আপনার বুঝতে পেরেছি। আরেকটি বিষয় যেটা দিল ভাই আমি জানতে চাই, সেটা হচ্ছে যে মাহফিলে জাইয়েদ আলেম যারা, ভালো মাহের আলেম যারা, তারা আসছেন না, অনেকেই বলে থাকেন। তো এর কারণটা কি? কারণ অনেকে বলেন যে ভাইরাল বক্তা হলে লুক আসবে, এই কথাগুলো বলেন। বা যারা পরিচিত ফিগার, আমি ভাইরাল ওইভাবে বলতে চাই না, মানে যারা মানুষ যাদেরকে চিনে, যারা আসলে মানুষ হবেন। এখন দেখা গেল যে বড় বড় শাইখুল হাদিস বা মুফাসসিরে যারা তাফসির বিশেষজ্ঞ, তারা মাহফিলে আসছেন না, মঞ্চে যাচ্ছেন না, এইটাকে কিভাবে সমন্বয় করা যায়? আসলে দেখুন, যারা শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন, আসল মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন, প্রখ্যাত বিখ্যাত আমাদের অনেক উস্তাদরা আছেন, আমরা তাদের প্রতি সম্মান জানাই। ওনারা কিন্তু শুধু সাধারণ বক্তা বা মঞ্চে গিয়ে কথা বলা লোক না, এরা এরকম শত লোক, হাজার লোক তৈরি করছেন। তারা তো উস্তাজুল উলামা,
ওস্তাদুল মুফাসসিরিন, ওস্তাদুল উস্তাদ, এটা তাদের একটা বিশাল সম্মান। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছে ইন্না মিনাল বায়ানি লাসিহরা, নিশ্চয়ই কোনো বক্তৃতা আছে জাদুর প্রভাব। যারা মাঠে ময়দানে কথা বলছেন, ভাইরাল বলছেন, আমরা ঢালাওভাবে তাদের সমালোচনা না করে, আল্লাহ তাদেরকে মনোনীত না করলে, এই সুযোগটা তৈরি করে না দিলে এটা কিন্তু হতো না। যদিও তাদের মধ্যে ভাইরাল হওয়ার পরে কিছু নেতিবাচক আচরণ, কথাবার্তা, টাকা পয়সা না, আমি প্রশ্ন আসে। এমনও তো জেনেছি, এখন এখন আমি এটা দিলের ভাই একটা বিষয় আমি এমনও জেনেছি, যাদেরকে মনে করে যে উনি ভাইরাল বক্তা বা নিজে থেকে ভাইরাল হয়েছেন, অথচ কাছে গিয়ে দেখেছি সে এখনো বাটন ফোন চালায়। মানে নিজ থেকে কেউ ভাইরাল হতে শোনেন, আমি এটার ব্যাপারে আমি একেবারে অন্তর থেকে শ্রদ্ধা রাখি যাদেরকে আল্লাহ বড় আলেমে দ্বীন বানিয়েছেন, যাদেরকে আল্লাহ বড় মুফাসসিরে কোরআন বানিয়েছেন, যাদেরকে আল্লাহ বড় ওয়াইজ আসলে। কিন্তু মাঠে ময়দানে পাবলিক ওরিয়েন্টেড স্পিচের ক্ষেত্রে, পাবলিক ওরিয়েন্টেড ওয়াজের ক্ষেত্রে ওনারা শ্রোতাদেরকে আকৃষ্ট করছেন না। জোর করে যদি আপনি এটা করতে চান তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হবে। পাবলিক গ্রহণ করা এটা তো আল্লাহর একটা খাস মেহেরবানি। ওনাদেরকে এইটা করতে পারেন, ওনারা মাহফিলে থাকলে ওনারা ওই ভালো ভালো বক্তাদের আগে যদি 15 মিনিট 20 মিনিট কথা বলেন, ওনাদের নামটা যদি উপরে থাকে, ওনাদের সম্মান দেওয়া হয়, তাতে কোনো কমতি নেই। এবং আলহামদুলিল্লাহ যারা খুব ফেমাস পপুলার বক্তা তারা অনেকেই বিনয়ী, যেমন শেখ মিজানুর রহমান আজহারি, আমি কাছ থেকে দেখেছি, আপনিও ভালো করে চেনেন, রিসেন্টলি আপনি যোগাযোগ করেছেন, তো দেখবেন বিনয়, ওনার জনপ্রিয়তা ওনাকে অহমিকায় ডুবিয়ে দেয় নাই। অন্তরের খবর তো আল্লাহ তাআলাই ভালো জানেন, বা অন্য কোনো নেগেটিভ মন্তব্য থাকলে সেটা থাকতে পারে, আমি একজন উদাহরণ দিলাম। এই জন্য বলো দুইটার মধ্যে কম্বিনেশন দরকার। আম পাবলিক এরকম বড় বড় আলেমদের বক্তব্য শুনতে চাইবে না, কিন্তু আমরা জোর করে শোনাতে চাই না। তবে হ্যাঁ, আমরা বড় বড় আলেমদেরকে একসাথে, সবাইকে না, প্রত্যেকটা মাহফিলে বড় বড় আলেমদের আমরা তাদের গুরুত্বপূর্ণ হেদায়েতপূর্ণ কথাগুলো 15 মিনিট 20 মিনিট হলে আমরা শোনানোর ব্যবস্থা করতে পারি। পোস্টারে, লিফলেটে, ব্যানারে, ফেস্টুনে, প্রচারে প্রসারে আলেমদের মূল্যায়ন করতে পারি, তাদের দোয়া নেওয়ার জন্য। না বলে আপনি দোয়া করতে আসুন, এটা করতে পারি। কিন্তু পাবলিক ওরিয়েন্টেড যারা ফেমাস পপুলার, এটাকে বিস্তৃত করতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে, তাদের স্পেস দিতে হবে, তাদেরকে খাটো করার কিছু নাই। তারা তার আল্লাহ প্রদত্ত সেই যোগ্যতা দিয়েই তারা কথা বলছেন। তারা দেখেন, যদি জড়তা থাকে, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যে দোয়া করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এজন্য আমরা বলবো, বড় আলেমরা অনেক বক্তাকে বক্তাই মনে করেন না, আলিমই মনে করেন না, সমালোচনা করেন, গীবত করেন, রাস্তাঘাটে বসে, আউটডোর ইনডোর, ইনসাইড আউটসাইড সব জায়গায় না, এটা কাম্য না। আবার আমি ফেমাস হয়ে গেছি, আমি ভাইরাল হয়ে গেছি, তো পথে ঘাটে সমালোচনা না করে ঘরে ডেকে নিয়ে বসে হ্যাঁ, ছাত্র মনে করে পরামর্শ দিতে পারেন, তুমি এই জায়গায় কারেকশন করো, এইভাবে বলো, তোমার এখানে ত্রুটি আছে। কিন্তু এটাও তো দুর্ভাগ্যজনক যে পথে ঘাটে এইভাবে বলাটাও তো মনে হয় শরিয়া এলাও করে না। আবার যারা ফেমাস হয়েছেন তারাও ইঙ্গিত করে অন্যদেরকে ছোট করার দরকার নেই। দুইটার মধ্যে আমরা চাই উভয়ে যদি উদারতা প্রদর্শন করেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। যিনি আলেম, আল্লাহ ওনাকে আলেমে দ্বীন হওয়ার, আলেমদের উস্তাদ হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা অন্তর থেকে আমাদের উস্তাদদের জন্য দোয়া করি। আমাদের অনেক উস্তাদ যারা নিজে ময়দানে কথা বলেন না, কিন্তু আমাদের জন্য দোয়া করেন, আমাদের ছাত্র, আমাদের ভুলগুলো ধরে দেন। আমরা গৌরবান্বিত হই। অনেক উস্তাদরা হয়তো জানেন না, ওনাদের জন্য চোখের পানি ফেলে আমরা দোয়া করার চেষ্টা করি। উস্তাদরা সারা জীবন আমাদের শ্রদ্ধার জায়গায়, আর উস্তাদরা আমাদের ভালোবাসা দেবেন, আমাদেরকে আদর করবেন, স্নেহ করবেন, হ্যাঁ ভুল ত্রুটি সংশোধন করে দেবেন। তাহলে দুইটার মধ্যে কম্বিনেশন হয়ে গেলে পাবলিক আসলে জনগণকে, শ্রোতাকে আমভাবে দোষারোপ করে লাভ নাই। কমিটিগুলো যদি পরিকল্পনা নেয়, বক্তারা একে অপরকে যদি আমরা সম্মান করি, স্নেহ করি, কম্বিনেশনের মাধ্যমে স্টেজগুলো যদি সাজানো হয়, তাহলে ইনশাল্লাহ অনেকেই জানতো না যে এইরকম আলেম ভালো একটা ময়দান পেলে 10 মিনিট কথা বললো একজন আলেমের অল্প কথায় হেদায়েত হয়ে যেতে পারে, জাতি অনেক বেশি উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আমরা আসলে অনেক সময় রোদের মধ্যে দাঁড়িয়ে আপনার কাছ থেকে কথাগুলো শুনলাম সফরের ফাঁকে। আমরা আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দীর্ঘ সময় দিলর ভাইয়ের সাথে কথা বললাম, সফরের ফাঁকে আপনি আমাকে সময় দিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, তারান্নুম টিভিকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি আপনাকে নিয়ে আরো কথা বলবো এবং আপনার কাছ থেকে আরো কথা শুনবো। তারান্নুম মিডিয়া কর্পোরেশনের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষ করে আপনার প্রতি কৃতজ্ঞতা। শুকরান জাযাকুমুল্লাহ। আব্দুল কাদির ভাই নেপথ্যে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। আসলে এই মিডিয়াটা এখন প্রয়োজন। একসময় অনেকেই আমরা ফিল করতাম না, ভালোভাবে উপলব্ধি করতে পারতাম না। এই সোশ্যাল মিডিয়া যেহেতু জেনারেশন, নিউ জেনারেশন ওতপ্রোতভাবে জড়িত, এমনকি এখন মুরব্বীরাও এগুলোতে সক্রিয়। আজকে প্রবাসীরা আমাদের মাহফিলগুলোর কথা বলার সরাসরি সুযোগ পাচ্ছেন না, আজকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কথা বলার সুযোগ পাচ্ছেন। আমরা মিডিয়ার মাধ্যমে যারা কথাগুলো শুনবেন, দেখবেন, সবার প্রতি কৃতজ্ঞতা। শুকরান, হাইয়াকুমুল্লাহ। আর সাদিক সিকান্দার ভাই সহ তারান্নুম মিডিয়া কর্পোরেশন সবার উত্তরোত্তর সমৃদ্ধি কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।